সামগ্রী নিয়ে নিলাম। এখানে পূজার যা যা দরকার সব কিছু নিয়ে নিয়েছি। চলো আস্তে আস্তে আমি পুজো মণ্ডপের দিকে যাব। এই হলো কামাখ্যা মায়ের মন্দির, খুব সুন্দর মন্দিরের দৃশ্যটা দেখুন। এখানে একটা রেওয়াজ আছে যে পুজো দেওয়ার পরে নারকেল ভাঙতে হয়, তো আমি এসেছি এখন নারকেল নিয়ে এখানে নারকেল ভাঙবো। তো চলো, এখানে এসেও একটি মায়ের প্রতিমা দেখতে পেলাম। তো এখানে প্রদীপ জ্বালানোর জন্য জায়গা করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। লোক সমাগম দেখা ভাবতেই পারছি না যে এত লম্বা লাইন হইব। এইখানে রয়েছে আরও মূর্তি অনেক সুন্দর। তো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল গুয়াহাটি হোটেল থেকে উঠে যাচ্ছি গুয়াহাটির বিখ্যাত মন্দিরের উদ্দেশ্যে। তো গুয়াহাটির যে মন্দিরের জন্য বিখ্যাত সেই মন্দিরে আজকে যাব। তো চলো ওইখানে গিয়ে তোমাদের দেখাবো, আর যেতে যেতে সব রাস্তা সব কিছুই দেখাবো। ওইখানে যাব, চলো যেতে যেতে বাকিরা কথা হবে। দেখো গুয়াহাটির বিখ্যাত মন্দির কোথায়, কীভাবে যাও, চলো। তো এখন একটি ওভারব্রিজের উপর পার হয়ে যাচ্ছে। ওভারব্রিজ দুই ধারে কিন্তু প্রচুর বিল্ডিং রয়েছে গুয়াহাটির। আর এখানে অনেকগুলোই ওভারব্রিজ দেখতে পেয়েছি গুয়াহাটিতে এসে। আমাদের আগরতলায় তো একটি ওভারব্রিজ, শহর। তো এসেছি এই সেই বিখ্যাত মন্দিরের গেটে চলে আসলাম আমরা, যেই মন্দিরের অপেক্ষায় ছিলাম। গুয়াহাটির অন্যতম সেই মন্দিরের সামনেই চলে এসেছি। এখন এই উপরের দিকে উঠতে চলছি আমরা। দেখুন রাস্তা একদম প্রাণী। গাড়ি শুধু উপর দিকে উঠতেই চলছে। এই দেখুন আমাদের 18 মোড়া রাস্তা যেরকম জ্যাম লেগে যায়, টার্নিং কত বড় টার্নিং। এই দেখুন কত বড় টার্নিং লেগেছে। ওই কিভাবে ঘুরছে এক জায়গার মধ্যে টার্নিং। সে পৌঁছে গেলাম আমরা সেই মন্দিরের সামনে। এখন পুজোর জন্য কিছু পুজোর সামগ্রী নিচ্ছি। এখানে পুজোর সামগ্রী এখান থেকেই তোমরা নিয়ে যেতে পারবে। পুজোর সকল সামগ্রী রয়েছেন, যা যা প্রয়োজন তোমাদের। তো এই দেখো আমি পুজো দেওয়ার জন্য পূজার সামগ্রী নিয়ে নিলাম। এখানে পূজার যা যা দরকার সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো আস্তে আস্তে আমি পুজো মণ্ডপের দিকে যাব। তো চলো এখানে সব কিছুই রয়েছে, চলো ভিতরের দিকে যাই আস্তে আস্তে। এদিক দিয়ে সবাই পুজো দিয়ে বেরিয়ে আসছে, তো আর আমি ভিতরের দিকে যাচ্ছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তো আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। ফ্রেন্ডস, আমি কামাখ্যা মন্দিরে পুজো দিতে এসে লাইন দেখে তো শেষ আমি ঠাইট। এত লম্বা লাইন, বাপ রে বাপ, এত লম্বা লাইন দিয়ে কি করে পূজা দিতে যাবো।
কমসে কম আধা কিলোমিটারের কাছাকাছি লাইনই, এত লম্বা লাইন দিয়ে কেমনে পূজা দিব আমি? সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমার নাম্বার জানি কত দূরে আছে আমি নিজেও জানি না। তো আমি আর ওইদিকে যাইতাম না, এত লম্বা লাইনে গিয়া পূজা দিতে পারতাম। তো ফ্রেন্ডস, কামাখ্যা মন্দিরে পূজা দিতে এসে আমি এত সংখ্যক লোক সমাগম দেখা ভাবতেই পারছি না যে এত লম্বা লাইন হইব। বাপরে বাপ, প্রচণ্ড লম্বা লাইন, এত লম্বা লাইনে দাঁড়াইয়া পুজো দেওয়া বিশাল ব্যাপার। মানে কমসে কম 1 থেকে 1,500 লোকের লাইন, 1,500 লোকের পেছনে প্রায় একবার পূজা দিতে কমসে কম 5-6 ঘন্টা তো লাইনে থাকতেই লাগবে। লাইনটা একবার দেখো তোমরা, আরো তো পেছনে আসুই। তো আমি দেখতেছি অন্য কিভাবে পূজা দেওয়া যায়। প্রবেশপতি দেখতে পেলাম অনেক ফুলের মালা এবং ফুলের দোকান রয়েছে, তো সেখান থেকেও আপনারা নিতে পারেন। মন্দিরের সামনে কিন্তু প্রচুর সংখ্যক দোকান রয়েছে, দুই দিকে সাজিয়ে ফুল বেলপাতা, তারপরে মায়ের জন্য বস্ত্র, সব কিছুই রয়েছে এখানে। তো এই হলো মন্দিরের মূল গেট। তো চলো আমরা মন্দিরের মূল গেট দিয়ে এখন প্রবেশ করব। চলো, এই হলো মায়ের মন্দিরের ফার্স্ট গেট। তো আমরা ফার্স্ট গেট দিয়ে প্রবেশ করছি এখন। ফুল দিয়ে সাজানো রয়েছে গেটটি, খুব সুন্দর। এই হলো কামাখ্যা মায়ের মন্দির। মণ্ডপের ভিতরে চলে আসলাম আমরা এখন। এই হলো কামাখ্যা মায়ের মন্দির। জয় মা কামাখ্যা। পুরো মণ্ডপটা তোমাদের দেখাবো। এই হলো কামাখ্যা মায়ের মন্দির, খুব সুন্দর। মন্দিরের দৃশ্যটা দেখুন, কতগুলা এখানে টেম্পল করানো রয়েছে। কামাখ্যা মায়ের মন্দির, এই দেখো কামাখ্যা মায়ের মন্দির, মেইন মন্দির। এখন মন্দিরের কাজ চলছে, তাই বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রং করার জন্য তৈরি করা হচ্ছে। তো চলো আস্তে আস্তে তোমাদের ভিতরে জায়গাগুলি দেখাবো। তো এখানে মন্দিরের দেওয়ালে সাইডে প্রচুর সংখ্যক মূর্তি করা ৰয়েছে। যিসকল তীৰ্থযাত্ৰীয়ে পাঁচশায়ত্তবাৰ স্পেচিয়েল টিকেট কুপন লৈছে তেওঁলোকক 12:30 বজাৰ পিছত এখানে চলো আস্তে আস্তে তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই। ফটো দিছেগা ভাইয়া ফটো। এখানে পাশ দিয়ে লাইনে ভিতরে যেতে হয়। ভিতর প্রবেশ করছি এখন, তোমাদেরকে দেখাই একটু মন্দিরের কিভাবে করব। তো ফ্রেন্ডস, আমি এখন কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে এখানে একটা রেওয়াজ আছে যে পুজো দেওয়ার পরে নারকেল ভাঙতে হয়। তো আমি এসেছি এখন নারকেল নিয়ে, এখানে নারকেল ভাঙবো। তো চলো দেখাই তোমাদের সেই জায়গাটা। এখানেই এই দেখো কীভাবে নারকেল ভাঙছে সবাই। এখানে এই জায়গায় নারকেল ভাঙার প্রথা রয়েছে। তো আমিও নারকেল ভাঙছি। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আমিও নারকেল ভেঙে নিলাম, নারকেল ভাঙলাম। তো চলো মা কামাখ্যার প্রসাদ নিয়ে, এই দেখো নারকেল ভাঙলাম। এই যে
মন্দিরে। এইখানে পুজো দেওয়া হচ্ছে। তো এইখানেই কামাখ্যা মায়ের মন্দিরে সবাই প্রদীপ জ্বালিয়ে কামাখ্যা মায়ের কাছে আরাধনা করতে পারে। এখানে প্রদীপ জ্বালানোর জন্য জায়গা করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। তো এখানে মন্দিরের পাশেই একটা খুব সুন্দর পুকুরের মতো করা আছে। তো আমি এখন মন্দিরে সেই পুকুরে যাচ্ছি এবং এখানে জলের ফোয়ারাও করা আছে। অনেক সাধু সন্ন্যাসীরা বসে পুজো দিচ্ছে। তো চলো তোমাদের ওই জায়গাটা দেখাই। এখানে দেখতে পাচ্ছ অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু তাদের ধ্যানে রয়েছে। শুনেছি কামাখ্যাতে অনেক তান্ত্রিক রয়েছেন। তো এখানেই দেখতে পাচ্ছ অনেক তান্ত্রিক, তারা এখানেই বসে পূজা পাঠ করে থাকেন, ধ্যান করে থাকেন। খুব সুন্দর, সবগুলা কিন্তু পাথর দিয়ে, এখানে কোনো ইট বালুর কোনো ব্যবহারই করা হয়নি। সম্পূর্ণ জায়গা কিন্তু পাথর দিয়ে করা হয়েছে। এই জায়গাটা সম্পূর্ণ পাথরের। এখানে এসে দেখতে পেলাম যে খুব সুন্দর পাথরে খোদাই করা মূর্তি, গণেশ মূর্তি রয়েছে, আরও অনেক মূর্তি রয়েছে। তো এই মূর্তিগুলা তোমরা এখানে আসলে অবশ্যই মূর্তিগুলা দর্শন করে যাবে। একজন সাধু বাবা দেখতে পেলাম, উনি ধ্যানে মগ্ন, ধ্যান করছেন বসে বসে। অনেক সাধু রয়েছেন এখানে, যারা বসে বসে এখানে ধ্যান করছেন। শুনেছি কামাখ্যা তন্ত্রে মন্ত্রের জায়গা। আমি রয়েছি এখন কামাখ্যা মায়ের মন্দিরে। আর এই দেখতে পাচ্ছ মন্দিরের চত্বর চারিদিকে অনেক পাথরের সিঁড়ি করা হয়েছে, শুধু পাথর দিয়ে, শুধু পাথর দিয়ে সিঁড়িগুলো। তো আসলে তোমরা এখানে অবশ্যই দেখতে পারবে এই পাথরগুলো। আর তোমাদেরকে মন্দিরটা দেখাই, মন্দিরের বিগ্রহটা দেখাই। চলো, এই হলো মন্দিরের বিগ্রহটা। রোদের কারণে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। তোমরা আসলে অবশ্যই ঘুরে দেখে যাবে। চারিদিকে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর দৃশ্য, মূর্তি রয়েছে, সেগুলি তোমরা অবশ্যই দেখবে। এখানে এসেও একটি মায়ের প্রতিমা দেখতে পেলাম। তো খুব সুন্দর, এই প্রতিমাগুলিও দেখতে পারবে। মন্দিরের পাশেই চারিদিকে ঘুরে রয়েছে অনেক অনেক মূর্তি, মন্দির। তো সবগুলোই ঘুরে দেখে যাবে তোমরা আসলে। তো চলো অন্যগুলি দেখাই তোমাদের কোথায় কী আছে। এখানে মন্দিরের পাশেই। তো ফ্রেন্ডস, আজকে আমি কামাখ্যা মায়ের মন্দিরে আসলাম, এসে এখানে মায়ের পুজো দিলাম। আর পুজো দিয়ে এক্ষুনি মায়ের মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো এখানে কামাখ্যা মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে আমি নিজেকে খুব শান্তি মনে করছি এবং খুব ভালো লেগেছে মন্দিরে পূজা দিয়ে। তো যারা তোমরা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই কামাখ্যা মায়ের মন্দিরে আসবে, পুজো দেবে, খুব ভালো লাগবে। আশা করি মনে একটা শান্তি পাবে এখানে পুজো দিয়ে। তো আজকের মতো আমি এখানে পুজো দিয়ে সারলাম। আবার নেক্সটে আবার আসবো এই কামাখ্যা মায়ের মন্দিরে। তো চলো আজকের মতো এখানেই সমাপ্ত, আবার দেখা হবে।